করিমের চাদু নামের একটি মুরগি ছিল। করিম মুরগিটির নিয়মিত যত্ন করত। মুরগিটির প্রধান বৈশিষ্ট্য হলো সে নিয়মিত একটি করে ডিম দিত। এই একটি করে ডিম দেওয়ার জন্য মুরগিটি করিমের কাছে খুবই যত্নবান এবং পছন্দের ছিল। করিম ডিমগুলো ঘরে জমা রাখত এবং প্রতি সপ্তাহে বাজারে গিয়ে বিক্রি করত এবং মুরগির জন্য খাদ্য ক্রয় করত। পরের দিন মুরগি ডিম পাড়তে এসে ভাবলো, আমি যদি প্রত্যেকদিন অনেকগুলো করে ডিম পাই তাহলে মালিকের কাছে খুবই প্রিয় হব, মালিক আমার আরো যত্ন করবে। তাই প্রত্যেকদিন আমাকে মালিককে অনেকগুলো করে ডিম উপহার দিতে হবে। এভাবে সে অনেকগুলো ডিম পাড়ার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না, কারণ সে একটির বেশি ডিম পাড়তে পারে না। ও বাবা গো, আমার এত কষ্ট হচ্ছে কেন? ও বাবা, বাবা গো, ও বাবা। অনেকগুলো ডিম পাড়ার লোভে সে একসময় অসুস্থ হয়ে পড়ে আর একটিও ডিম পাড়তে পারে না। তারপর করিম তো চিন্তায় পড়ে যে তার মুরগি অসুস্থ হলো নাকি, সে খুবই চিন্তিত। করিম মুরগিটিকে বলে, দেখো, আমি তোমার কাছে অনেকগুলো ডিম চাই না, তুমি আমাকে যে প্রত্যেকদিন একটা করে ডিম দাও আমি তাতেই খুশি, তা দিয়েই আমার সংসার চলে। তোমার কাছে বেশি ডিম আমার চাওয়ার নেই। দেখো, তুমি আজ যে আমাকে অনেকগুলো ডিম উপহার দিতে চাইলে, দেখো শেষ পর্যায়ে তুমি কিন্তু অসুস্থ হয়ে পড়লে আর কিন্তু একটিও ডিম পাতে পারলে না। এখানে বুঝতে পারলো কি হয়েছে? কারণ কথায় আছে, অতি লোভে তাঁতি নষ্ট, পাপ পাপে মৃত্যু। বুঝতে পারছো? তুমি আজ থেকে আমাকে ওই একটি করেই ডিম উপহার দিবে, তোমাকে বেশি ডিম পাড়ার দরকার নেই। তারপর থেকে মুরগি প্রতিদিনের ন্যায় একটি করেই ডিম পাড়তে থাকে এবং সেই ডিম করিম বাজারে বিক্রি করে। তাহলে বাচ্চারা, আজকের গল্পে তোমরা কি শিখতে পারলে? আজকের গল্পটা হচ্ছে যে অতি লোভে তাঁতি নষ্ট। যার সামর্থ্য যেটুকু সেই সামর্থ্য অনুযায়ী তার কাজ করা উচিত। সামর্থ্যের বাইরে গেলে পরে বিপদ হতে পারে, তাই আমাদের সামর্থ্য অনুযায়ী কাজ করা উচিত। কারণ সামর্থ্যের বাইরে গিয়ে দেখলে তো মুরগিটির অবস্থা কী হলো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।